প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিশোর বাতায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সহযোগী অধ্যাপক, ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ধারাবাহিক যে আলোচনা করছিলাম উচ্চতর গণিত বিষয়ে প্রথম পত্র ত্রিকোণমিতি নিয়ে যে আলোচনা করছিলাম তারই ধারাবাহিকতা আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় ক্লাস করছি। আমরা ত্রিকোণমিতির বেসিক যে আলোচনাগুলো করছি সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক প্রাথমিক যে আলোচনাগুলো করব, যে সূত্রগুলো আমরা ব্যবহার করব, বিশেষ করে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে আমরা যখন ক্যালকুলাস করতে যাব তখন অনেকগুলো ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করতে হয়। সেই ত্রিকোণমিতিক সূত্রগুলো আমরা মুখস্থ লিখে নিই এবং সেই ত্রিকোণমিতিক সূত্রগুলো কোত্থেকে আসছে, ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে আসছে, আজকে আমরা সেগুলো শিখব এবং সেগুলোর কিছু প্রয়োগ আমরা দেখব। আমরা আশা করছি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবে এবং তোমাদের সাথে যে বন্ধুরা আছে তাদেরকে অনুপ্রাণিত করবে আজকে ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। তোমরা ক্লাসটা অবশ্যই সবাই শেয়ার করে দিবে এবং অনেকে সেই ক্লাসটা থেকে উপকৃত হবে। আমাদের সাথে যারা আছো, আমরা দেখি আজকে যারা যারা আছো তাদেরকে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। অনেকে আছো আমাদের সাথে, আমরা যারা আছো তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। এখানে আছো অনেকে আছো। তোমাদের কমেন্টস আমাদের এখানে কমেন্টসে তোমরা কমেন্টসগুলো লিখে নিও, কমেন্টসগুলো জানাইও। যদি আমি কমেন্টস দেখতেছি না, এখনো কমেন্টস দেখছি না আমি। হ্যাঁ, পাইনারা ওয়ালাইকুম আসসালাম। আজহারুল ইসলাম, ধন্যবাদ আজহারুল ইসলাম। সাজিদা আখি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, সিরাজ আখি ভিক্টোরিয়া কলেজ থেকে কুমিল্লা, নৌবাহিনী এনএস কলেজ নাটোর থেকে আছে মাহফুজুল আলম, আর তানহা মনে আছে ওয়ালাইকুম আসসালাম। মিজান আছে। বাংলা ক্লাস হয়েছে কি? বাংলা ক্লাস আসলে আজকে আমি খেয়াল করিনি বাংলা ক্লাসটা হয়েছে কি না। আচ্ছা যাক, তোমরা যদি তুমি সায়েন্স স্টুডেন্ট থাকো তুমি ম্যাথ ক্লাসটা করো, তুমি অবশ্যই উপকৃত হবে। মুসা শিকদার আছে, ধন্যবাদ। তোমরা যারা আছো অনেকে আছো আমরা দেখছি। তো তোমরা আজকে ক্লাসটা অতীব গুরুত্বপূর্ণ এই জন্য বলছি, আজকে কিন্তু আমরা ত্রিকোণমিতিক যে অনুপাতের বেসিক যে সূত্রগুলো আছে সেগুলো আমরা এস্টাবলিশ করব এবং তার কিছু প্রয়োগ করব। যে সূত্রগুলো তোমরা স্কুলে করেছো তবু আমরা আজকে আবার পুনরালোচনা করে সেই সূত্রগুলো আমরা প্রয়োগ করব এবং এই অঙ্কগুলো পরীক্ষাতে প্রায় সময় আসে। আর এখানকার সূত্রগুলো তোমাকে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে সে কাজগুলো করতে হয়, সুতরাং সেই সূত্রগুলো নিয়ে আমরা আজকে আবার কাজ করব। তো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করো এবং ক্লাসটা শেয়ার করে দাও। একাদশ দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিত প্রথম পত্র ষষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত আজকে আমরা তৃতীয় ক্লাস করছি। আমরা এখানে যে আমরা গত ক্লাস যেখানে শেষ করেছিলাম আমরা সেখান থেকে আসি। আমরা যেখানে আজকে নতুন ভাবে আমরা যে কাজটা করব, আমরা আজকে যে কাজটা করব দেখো, আমরা এখানে x ও x ড্যাশ y ও y ড্যাশ আমরা জানি অক্ষ, তারা মূল বিন্দু ও। আমরা যদি ত্রিকোণমিতিক কোণটা বলি, ত্রিকোণমিতিক কোণটা কি ছিল আমরা শুরুতেই বলেছিলাম, একটি রেখার ঘূর্ণনের ফলে ত্রিকোণমিতিক কোণটা সৃষ্টি হয়। ঘূর্ণন যখন ঘুরবে সেই ঘড়ির কাঁটাকে আমরা বলি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারে, বিপরীত দিকে ঘুরতে পারে। যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, অর্থাৎ যদি আমাদের এখানে এইভাবে যদি কোনো একটা রেখা ঘুরে, যদি এই রেখাটা এইভাবে ঘুরে তখন আমরা বলি যে কোণটা হবে পজিটিভ। আর ও এক্স এই রেখাটা যদি এইভাবে ঘুরে তখন আমরা বলি কোণটা তৈরি হবে নেগেটিভ। তার এই অবস্থান থেকে সে যদি এতটুকু চলে আসে তাহলে অবস্থানটা ধরো ও ওয়াই পর্যন্ত আসলো, সে পজিটিভ। আবার সে যদি এইভাবে আসে ও ওয়াই ড্যাশ, তাহলে এদিকে কোণটা হবে নেগেটিভ। এটা যদি থিটা হয় এটা হবে মাইনাস থিটা। আমরা এটা আগেই শিখেছি। তাহলে ত্রিকোণমিতিক কোণ সৃষ্টি হয় একটি রেখা ঘূর্ণনের ফলে। তো এখানে আমরা যে আজকে যে কাজটা আমরা করব
ত্রিকোণমিতিক যে অনুপাতটা আছে, আমরা ত্রিকোণমিতিক অনুপাতে আমরা বিভিন্ন নাম দিয়ে থাকি। অর্থাৎ এখানে যে একটা রেখা OX, যদি আমি একটা রেখা বলি, সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে একটা থিটা কোণ উৎপন্ন করলো, সে অবশ্যই পজিটিভ, এবং থিটা কোণটা যদি সূক্ষ্ম কোণ হয় এবং সেখানে যদি OPN একটি সমকোণী ত্রিভুজ তৈরি করে, তাহলে এই সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাতের বিভিন্ন নাম আছে। সেই নামগুলোকে আমরা আজকে শিখব, যা তোমরা স্কুলে শিখেছো। আজকে আমরা আবার নতুন করে শিখে তাদের মধ্যে সম্পর্কগুলো তৈরি করে সেই সম্পর্কের উপর ভিত্তি করে কিছু আমরা সমস্যার সমাধান করব, প্রয়োগ করব। আজকে আমাদের কাজ হলো সেটা। তাহলে আমরা কি বললাম? OX একটি রেখা, সে ঘড়ির কাঁটার বিপরীত দিক ঘুরে একটি সূক্ষ্ম কোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট কোণ থিটা কোণ উৎপন্ন করলো এবং এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করলো। OPN একটি সমকোণী ত্রিভুজ। তোমরা খাতায় সবাই লিখে নিও, OPN একটা সমকোণী ত্রিভুজ এখানে উৎপন্ন করলো। সেই সমকোণী ত্রিভুজের মধ্যে দেখো, PN টা আমরা বলি লম্ব, আর ON টা আমরা বলি ভূমি, আর OP টাকে আমরা বলি অতিভুজ। তো আমরা এখানে থিটা কোণে এটাকে বলি বিপরীত বাহু, OP এর সাথে ON টা হলো তার সন্নিহিত বাহু। এখন এই বাহুগুলোর যে অনুপাত আছে সেখানে হলো আমরা ত্রিকোণমিতিক অনুপাত, এবং তাদের কিছু নাম আছে। সেই নামগুলোকে আমরা কোসাইন, সাইন, ট্যানজেন্ট এই নামগুলো বলি, এবং সেই নামগুলো কিভাবে আসে আমরা তাই নিয়ে আজকে কথা বলবো। তাহলে আসো আমাদের আর আলোচনাতে আমরা এখানে যে কথাগুলো আমি বলেছি, একটি ঘূর্ণায়মান রশ্মি তার আদি অবস্থান OX তে ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরে একটি থিটা সূক্ষ্ম কোণ উৎপন্ন করে, ঠিক যাই আমি কথাগুলো বলেছিলাম। PN একটা লম্ব, P বিন্দু স্থানাঙ্ক XY, স্থানাঙ্ক যেহেতু XY তুমি জানো, ON পর্যন্ত দূরত্ব হলো X অক্ষের উপরে, আর উপরের যে দূরত্বটা OX হতে উপরের দূরত্বটা Y, আর OP যে ব্যাসার্ধ আছে তাকে আমরা R ধরে নিয়েছি। তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা কিভাবে সংজ্ঞায়িত করি, কি আমরা জানি? আগে আমরা যাই শিখেছি, আবার নতুন করে শিখি নেই। ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে আমরা প্রথম বলি সাইন থিটা। সাইন থিটা বলতে আমরা বলছি থিটা কোণের সাইন অনুপাত। সাইন থিটা বলতেই আমরা বলবো থিটা কোণের সাইন অনুপাত, এবং থিটা কোণটা হলো সূক্ষ্ম কোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট একটা কোণ। তাহলে সাইন থিটা হলো থিটা কোণের সাইন অনুপাত, এবং সে কিভাবে তৈরি হয়? একটি সমকোণী ত্রিভুজের, তাহলে দেখো যে থিটা কোণ আছে তার বিপরীত বাহু, থিটা কোণের বিপরীত বাহু, এবং যে অতিভুজ OP আছে অতিভুজের সন্নিহিত বাহু, অতিভুজের সন্নিহিত বাহু হলো ON, আর থিটা কোণের বিপরীত বাহু হলো PN। তো থিটা কোণের বিপরীত বাহুটাকে আমরা এখানে বিপরীত বাহু না বলে আমরা লম্ব বলি, আবার সন্নিহিত বাহুটাকে আমরা ভূমি বলি। তোমরা শিখেছো লম্ব ডিভাইডেড বাই ভূমি, সেটাকেই বলা হচ্ছে সাইন থিটা। আমি এখানে সাইন থিটা সমান লম্ব না বলে আমি লিখেছি বিপরীত বাহু। তোমরা ইচ্ছা করলে এখানে এই বিপরীত বাহুর পরিবর্তে তুমি এটাকে বলতে পারো এটা লম্ব রেখা। অতিভুজ আছে, বিপরীত বাহুটাকে তুমি লম্ব রেখা বলতে পারো, অর্থাৎ এটাকে আমরা লম্ব বলতে পারি আর এটাকে আমরা ভূমি বলতে পারি। তাহলে আমরা এটা ভূমি বলতে পারি, অথবা থিটা কোণের এখানে যে অতিভুজ আছে তার সন্নিহিত বাহু বলতে পারি, অথবা থিটা কোণের বিপরীত বাহু আমরা বলতে পারি, যে যেভাবেই বলো কোনো সমস্যা নেই। তাহলে সাইন থিটা হলো থিটা কোণের সাইনের অনুপাত। তাহলে সাইন থিটা কিভাবে তৈরি হচ্ছে? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, অথবা থিটা কোণের বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে সাইন থিটা, এখন এটা হলো অনুপাত, তাহলে সাইন থিটার নামকরণ আমরা এইভাবে করছি থিটা কোণের সাইন অনুপাত। থিটা কোণের সাইন অনুপাত আমরা এভাবে বলছি। আমরা cos থিটা কি? তাহলে সাইন থিটা আমরা বললাম সাইন থিটা হচ্ছে থিটা কোণের সাইন অনুপাত। তাহলে cos থিটা হচ্ছে সন্নিহিত বাহু। আমরা সন্নিহিত বাহুটাকে কি বলেছিলাম? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ভূমি আর অতিভুজের যে অনুপাতটা আছে তাকে আমরা বলছি থিটা কোণের কোসাইন অনুপাত, cos থিটা। cos থিটা বলতে আমরা কি বুঝি? cos থিটা বলতে এখন তো আমরা তো সবাই শিখে আসলাম cos থিটা, sin থিটা। এখন যদি আমাকে কেউ কোশ্চেন করে, তোমাকে কোশ্চেন করে আসলে cos থিটাটা কি, তুমি বলতে হবে থিটা কোণের কোসাইন অনুপাত। এখন থিটা কোণটা কি? সূক্ষ্ম কোণ। কোসাইন জিনিসটা কি?
একটি সমকোণী ত্রিভুজে যদি সূক্ষ্ম কোণটা থিটা কোণ হয়, তাহলে তার অতিভুজ এবং তার সন্নিহিত বাহুর সাথে যে অনুপাতটা তৈরি হয় তার নামকরণ করেছি আমরা কোসাইন। তার নামকরণ করেছি আমরা কোসাইন। তাহলে এখানে ত্রিকোণমিতিক অনুপাত, একটা সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত, তাদের নামকরণ করা হয়েছে সাইন, কস, ট্যানজেন্ট এভাবে। তাহলে আমাদের এই বেসিক জিনিসগুলোতে আর কোথাও সমস্যা হবে না আশা করছি। তাহলে cos থিটা হচ্ছে থিটা কোণের কোসাইন অনুপাত, আর তারপর হলো tan থিটা। tan থিটা হলো থিটা কোণের বিপরীত বাহু আর হলো অতিভুজের সন্নিহিত বাহু তার অনুপাত। অর্থাৎ আমরা যাকে লম্ব বলছি আর যাকে ভূমি বলছি, লম্ব ডিভাইডেড বাই ভূমি, সেটাই হচ্ছে tan থিটা। অর্থাৎ থিটা কোণের ট্যানজেন্ট অনুপাত, থিটা কোণের ট্যানজেন্ট অনুপাত। এখন আমরা কি শিখলাম? sin থিটা, cos থিটা, tan থিটা। এখন sin থিটা, cos থিটা, tan থিটা এই তিনটাকে আবার আমরা যদি উল্টে দিই, উল্টা ভাবে চিন্তা করি, আমরা sin থিটা বলেছিলাম লম্ব বাই অতিভুজ। এখন যদি আমি বলি অতিভুজ বাই লম্ব বা 1 বাই sin থিটা, এটাকে আমরা বলছি কোসেক থিটা। আবার যদি বলি cos থিটা সমান আমরা বলেছি ভূমি বাই অতিভুজ। এখন যদি আমি বলি অতিভুজ বাই ভূমি, অর্থাৎ জাস্ট তার উল্টা আমি যদি চিন্তা করি, সেটাকে আমরা বলছি sec থিটা। আবার tan থিটা বলতে আমরা বলেছি লম্ব বাই ভূমি। এখন যদি আমি বলি ভূমি বাই লম্ব, সেটাকে বলবো আমি cot থিটা। তাহলে দেখো sin থিটা, cos থিটা, tan থিটা আমরা শিখলাম। তারপরে আমরা বললাম cosec থিটা, sec থিটা, cot থিটা। তাহলে sin থিটাকে আমি যদি 1 বাই sin থিটা ধরি, তার নাম দিব আমি cosec থিটা। আর cos থিটাকে যদি বলি 1 বাই cos থিটা, তাকে বলবো আমি sec থিটা। tan থিটাকে যদি বলি 1 বাই tan থিটা, তাহলে তাকে নাম দিব আমি cot থিটা। তাহলে এই নামগুলো আমরা আজকে আবার নতুন করে শিখে নিলাম। নতুন করে আমরা এই জিনিসগুলো আমরা শিখে নিলাম। এই যে cot tangent, sec থিটা, sec tangent, cosec tangent, tangent আমরা এগুলো সব আগে শিখেছি, তবু আবার আমরা নতুন করে এই জিনিসগুলো শিখে নিলাম। তোমরা দেখো আমি sin থিটা কি বলেছিলাম 1 বাই cosec থিটা, আবার cosec থিটা সমান 1 বাই sin থিটা। এই মানগুলো আমরা অবশ্যই আগে থেকে জানি, আজকে আবার নতুন করে জানলাম। দেখি আমাদের সাথে এখন যারা আছো, সজীব সরকার tan থিটা ভূমি বাই লম্ব। ঠিক আছে সজীব, তুমি সুন্দর লিখেছো ভূমি। আমরা ভূমি বাই লম্ব, লম্ব বাই ভূমি, cot থিটা তুমি একটু উল্টা লিখেছো, তবু আমরা থিটা কোণের বিপরীত বাহু সেটা যদি লিখি তখন সবচেয়ে ভালো হবে। আর ইমরান হোসেন লক্ষ্মীপুর থেকে, নাসিদুর রহমান, জি স্যার তোমাকে ধন্যবাদ, তোমরা অনেকে আছো। মাশরাফি মির মাহি, তোমাকে ধন্যবাদ। কাফিয়া শিউলি, তারপর আরো আছো অনেকে, ভূমিপতিগোজ মিজান, সজীব সরকার, আরো অনেকে আছো, সন্দীপ রয়, পুনম দাস, তোমরা যারাই আছো, তোমরা অনেকে মনে করছো এটা কাজে লাগবে, গণিত আমার নেই তবু গণিত ক্লাস করি। সজীব তোমাকে ধন্যবাদ, কারণ গণিত ক্লাস নেই, তুমি যদি সেই কথাটা বলো, তোমার কথাটা অনেক সুন্দর কথা, তবু ক্লাস করি। তুমি দেখো sin cos থিটা, তুমি যদি যে কোনো জায়গাতে তুমি যখন কাজ করতে যাবা, তুমি যদি কমার্স ব্যাকগ্রাউন্ডে হও, তুমি যদি একটু উচ্চতর ক্লাসে চলে যাবা, যারাই কমার্সে পড়ে তুমি দেখিও তাদের বিজনেস ম্যাথ করতে হয়, সেখানে sin cos tan এগুলো করতেই হবে। অর্থাৎ আমাদের এখানে যে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে সেখানে আবার করে, তো তখন তোমার হয়তো প্রশ্ন আসতে পারে তখন আমি কিভাবে করব, এখন যেহেতু না শিখে, তখন আবার এই জিনিসগুলো নতুন ভাবে শিখতে হয়। তুমি যদি এখন শিখে যাও, এখন যদি বুঝে যাও, তাহলে তোমার তখন অনেক ভালো হবে। ধন্যবাদ সজীব সরকার তোমার সুন্দর ক্লাসের জন্য, আমাদের গণিতের প্রতি ভালোবাসার জন্য। আসো আমরা পরবর্তীতে আমরা যে ফর্মুলাগুলো শিখে নেই, যে সূত্রগুলো এতদিন মুখস্থ করিনি, সেই সূত্রগুলো কিভাবে আসে আমরা সেটা এবার দেখে নিই। দেখো আমরা একটি সমকোণী ত্রিভুজ PON হতে পাই, সমকোণী ত্রিভুজ PON, এখান থেকে আমরা পাই
ওপি স্কয়ার ইকুয়াল পিএন স্কয়ার ওএন স্কয়ার। তোমাদের খুব প্রিয় একটা সূত্র, তোমাদের প্রিয় এই সূত্রটা হলো আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি, অতিভুজ স্কয়ার সমান অতিভুজের বর্গ সমান তার অপর যে দুইটা বাহু আছে সেই দুইটা বাহুর বর্গের যোগফলের সমান। তাহলে এখানে এই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, ওপি স্কয়ার সমান পিএন স্কয়ার ওএন স্কয়ার, এটা তোমরা জানো। তা আমরা ওপিএন ত্রিভুজে এই জিনিসটা জানি। এখান থেকে যদি আমি উভয় পক্ষকে এই পুরো যে ইকুয়েশনটা আছে তাকে যদি আমি ওপি দ্বারা ভাগ করে দিই, তুমি নিজেই চিন্তা করো, আমি যদি এই যে আমার সম্পর্কটা আছে এটা, এই সম্পর্কটা হলো পিথাগোরাসের সম্পর্ক, এই পিথাগোরাসের সম্পর্কটার মধ্যে আমি যদি ওপি স্কয়ার দ্বারা ভাগ করে দিই পুরো অঙ্কটা, অর্থাৎ পুরো এলিমেন্টস গুলো, অর্থাৎ বাম পক্ষকে আমি ওপি স্কয়ার দ্বারা ভাগ করলাম, ডান পক্ষের প্রত্যেকটা রাশিকে ভাগ করে দিলাম, তাহলে কি সম্পর্ক তৈরি হয় তোমরা সবাই জানো। যারা সায়েন্সে আছো এবং যারা কমার্সে আছো সবাই এই সূত্রটা জানে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে কিভাবে আসছে তোমরা দেখো, আমরা যদি ওপি স্কয়ার দ্বারা ভাগ করলাম, ওপি স্কয়ার দ্বারা ওপি স্কয়ার কে ভাগ করলে কত আসবে তোমরা বলো, ওপি স্কয়ার দ্বারা ওপি স্কয়ার কে ভাগ করলে কত 1, আর পিএন স্কয়ার ডিভাইডেড বাই ওপি, তাহলে এটা আসলো, আর ওএন স্কয়ার ডিভাইডেড বাই ওপি স্কয়ার। এখন এখান থেকে তোমরা দেখো তো পিএন বাই ওপি, পিএন বাই ওপি আমরা একটু আগে করেছি, লম্ব পিএন হলো লম্ব ডিভাইডেড বাই ওপি অতিভুজ, লম্ব বাই অতিভুজ কি বলেছিলাম sin থিটা, তাহলে পিএন বাই ওপি sin থিটা হোল স্কয়ার প্লাস ওএন বাই ওপি, ওএন এটা কি বলেছিলাম ভূমি ডিভাইডেড বাই ওপি অতিভুজ cos থিটা হোল স্কয়ার ইকুয়াল 1। তারপর আমরা যখন লিখব এই লেখার স্টাইলটা দেখো কিভাবে লিখি, sin এখানে স্কয়ার দিয়ে এখানে থিটা, আমরা sin থিটা স্কয়ার না, থিটাটা একটা সূক্ষ্ম কোণ, তার কোনো চেঞ্জ নাই, আমরা sin এর উপরে দেখো sin sin লেখার পরে স্কয়ার দিয়েছি, sin স্কয়ার থিটা প্লাস cos তার উপরে স্কয়ার, খেয়াল করো cos স্কয়ার তারপর থিটা ইকুয়াল 1। তাহলে স্কয়ার আমরা এই থিটাটাকে কখনো চিন্তা করছি এটার উপরে করে না, থিটাটা হলো সূক্ষ্মকোণ, সে যা আছে তাই থাকবে, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। আমরা এটা শিখেছিলাম এতদিন, এখন তোমরা আমরা যেহেতু জানি এখন তোমরা দেখো কিভাবে আমাদের মানটা আসলো। তাহলে এখান থেকে আমরা বললাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। কত দ্বারা ভাগ করেছি আমরা, ওপি স্কয়ার দ্বারা ভাগ করে একটা সম্পর্ক তৈরি করেছি। এই সম্পর্কটা একটা ত্রিকোণমিতিক ফাংশন বা ত্রিকোণমিতিক সমীকরণ তৈরি হয়েছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এই সম্পর্কটা থেকে আমরা কতগুলো সম্পর্ক তৈরি করতে পারি দেখো, এখান থেকে আমরা বলতে পারি sin স্কয়ার থিটা ইকুয়াল কত 1 মাইনাস cos স্কয়ার থিটা, অথবা cos স্কয়ার থিটা ইকুয়াল কত 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে তোমরা সব সময় এই সূত্রটা আমরা করি, কিন্তু কিভাবে আসবে সেটা আমরা পেলাম। তারপরে চিন্তা করো, আমি ওপি স্কয়ার দ্বারা ভাগ না করে তোমাদের মাথায় অনেকে চিন্তা আসতে পারে আমি ওএন দ্বারা ভাগ করে দিই, ওএন স্কয়ার দ্বারা ভাগ করি, করো আমরা এখন ওএন স্কয়ার অথবা পিএন স্কয়ার দ্বারা ভাগ করে আমরা তিনটা সম্পর্ক তৈরি করব। এই তিনটা সম্পর্ক তৈরি করে যে আমাদের ইকুয়েশন গুলো ত্রিকোণমিতিক সমীকরণ গুলো তৈরি হবে, সেই সমীকরণগুলো দিয়ে আমরা আজকে কিছু সমস্যা সমাধান করব, কিছু প্রবলেম সলভ করব। প্রথম হলো আমরা যে মেমোরাইজ করি যে সূত্রগুলো সেগুলো কোথা থেকে আসে আমরা আজকে তাই শিখছি। তারপর দেখো আমরা উভয় পক্ষকে ওএন দ্বারা ওএন স্কয়ার দ্বারা ভাগ করলাম, তাহলে ওএন স্কয়ার দ্বারা যদি ভাগ করো তুমি নিজেই চিন্তা করো এখানে কি লিখবা, ওএন স্কয়ার যদি ভাগ করলে এখানে লিখবো ওপি বাই ওএন, তোমরা নিজেরা খাতায় লেখো ওএন স্কয়ার ইকুয়াল পিএন বাই ওএন স্কয়ার, আর ওএন আর ওএন ভাগ করলে 1, তাহলে ওপি বাই ওএন, ওপি বাই ওএন। দেখো আমরা কি শিখেছিলাম, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ আমরা শিখেছিলাম cos থিটা, আর এখন বলা হয়েছে ওপি, ওপি বাই ওএন, তাহলে
বুঝা যাচ্ছে অতিভুজ বাই ভূমি অর্থাৎ কসের ঠিক উল্টাটা হয়ে গেল। তাহলে কসের উল্টা কি হয় sec স্কয়ার থিটা, এখানে আমরা বলবো এটা হলো sec স্কয়ার থিটা আর pn বাই on sec স্কয়ার থিটা, তাহলে এটা হলো tan স্কয়ার থিটা প্লাস 1। তাহলে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা সমান কত 1 প্লাস tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। অর্থাৎ এই সম্পর্কটা আমরা এখান থেকে এস্টাবলিশ করতে পারি। দেখো এখান থেকে sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে আমরা এই সূত্রটা এস্টাবলিশ করলাম। এখান থেকে আবার কতগুলো সূত্র লেখা যায় দেখো। tan স্কয়ার থিটা সমান তুমি কি লিখতে পারো 1 যদি বাম পাশে নিয়ে আসো sec স্কয়ার থিটা মাইনাস 1, আবার যদি tan স্কয়ার থিটা বাম পাশে নিয়ে আসি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। অর্থাৎ আমাদের এই যে সম্পর্কগুলো তৈরি হয়, এই যে ইকুয়েশনগুলো তৈরি হয় ত্রিকোণমিতিক ইকুয়েশন, এগুলো দিয়ে আমাদের বিভিন্ন অঙ্কগুলো করতে হয়। তাহলে কিভাবে সেই সম্পর্কগুলো তৈরি হচ্ছে, ত্রিকোণমিতিক অনুপাত থেকে কিভাবে আসে, সেগুলো অবশ্যই তোমাদের বুঝতে আর তেমন কোনো সমস্যা হবে না। অনেক সহজভাবে তুমি যখন এই বেসিক জিনিসগুলো শিখবে তখন তোমার আর মুখস্থ তেমন লাগবে না, তুমি নিজেই বুঝতে পারবে আসলে আমাদের এই সূত্রগুলো আমরা কোত্থেকে পাচ্ছি, এই ফর্মুলাগুলো আমরা কোত্থেকে আসছে। কারণ তোমার অনেকেই হয়তো মুখস্থ করেই ফেলি কিন্তু কখনো চিন্তা করি না আসলে আমাদের এই মানগুলো আমরা কোত্থেকে পাচ্ছি, এই সম্পর্কটা কোত্থেকে তৈরি হচ্ছে, এই ইকুয়েশনটা আমরা কিভাবে পাচ্ছি, সেটা আজকের পর আর তেমন কোনো সমস্যা থাকবে না। আচ্ছা দেখো ওএন স্কয়ার তুমি এই সম্পর্ক দ্বারা ভাগ করলা, এই ইকুয়েশনটা থেকে ভাগ করলা। এখন আমরা পিএন স্কয়ার দ্বারা ভাগ করে দেখি। তাহলে পিএন স্কয়ার দ্বারা ভাগ করলে কি অবস্থা আসছে দেখো। পিএন স্কয়ার যখন তুমি এভাবে ভাগ করলা দেখো ওপি বাই যখন পিএন করলাম, এখন দেখো পিএন বাই ওপি আমরা সেখানে বলছি সেটা ছিল sin থিটা, লম্ব বাই অতিভুজ sin থিটা, কিন্তু এখন অতিভুজ বাই লম্ব সাইনের ঠিক উল্টা, এটাকে আমরা বলেছিলাম কোসেক। তাহলে এটা কোসেক স্কয়ার থিটা, এই সম্পর্কটা তৈরি হবে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কয়ার থিটা। তাহলে দেখো আমাদের আজকের টার্গেট, আমরা এখানে যে সূত্রগুলো করলাম তোমরা খুব ভালোভাবে দেখো। আমরা এই তিনটা সূত্রের উপর ভিত্তি করে এগুলো আমরা সব সময় মেমোরাইজ করি, এখনো তোমরা মনে রাখবা এই তিনটা সূত্র আমরা কিভাবে এস্টাবলিশ করলাম এবং এগুলোকে আমরা মাদার এখানে ফর্মুলা বলবো, এগুলো থেকে বিভিন্ন ফর্মুলাগুলো আমরা তৈরি করি। তাহলে এই সূত্র তিনটা, ফর্মুলা তিনটা তোমরা অবশ্যই মাথায় রাখবে এবং এগুলোর উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন অঙ্কগুলো করব। এবং সেগুলো কিভাবে আসলো তুমি বেসিক জিনিসগুলো যখন বুঝতে পারবা তোমার কখনোই ভুল হবে না, তুমি কখনোই ভুলতে পারবা না। তোমার এই প্রবলেমগুলো, এই সূত্রগুলো দিয়ে আমরা আজকে কিছু অঙ্ক করব। আসো আমরা সেই অঙ্কগুলো করার আগে আবারও বন্ধুদের সাথে একটু দেখে নেই যারা যারা আছে। শাহিনুজ্জামান শাহিন ধন্যবাদ, আরো আছেন আলো ইসলাম, তারপর আছে মিজান আছে, তাহিন আছে, সবাই কারো কোথাও সমস্যা থাকলে বলিও। ঘন্টার ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ নির্ণয় কি স্যার করিয়েছেন? আসলে আমি ঘন্টার আর মিনিটের কাটার মধ্যবর্তী যে কোণগুলো কখন 90 ডিগ্রি হলে কি হয় না হয় আমি সেই অঙ্কগুলো করাই নাই, তবে আমি যতটুকু জানি এই অঙ্কগুলো 9, 10 এ তোমরা করেছো। তো যেহেতু আমাদের এখানে আমরা কলেজে যে অঙ্কগুলো আমরা করাচ্ছি সেগুলো তবু রিলেটেড আছে স্কুলের সাথে, প্রায় 6 নম্বর চ্যাপ্টারের অঙ্কগুলো প্রায় এমন তো করাই নেই। আচ্ছা তোমার ঘন্টা মিনিটের কাটা আমার মনে থাকলো, আগামী দিন আমি যদি সময় থাকে তোমার এটা আলোচনা করে দেব। ফাহমিদা আক্তার ইমো, যেহেতু আমরা আজকে অন্য জিনিসটা আলোচনা করছি বিভিন্ন সূত্রগুলো নিয়ে। নাহিদুর রহমান ধন্যবাদ, আবির হুসাইন তোমার কমেন্টসের জন্য ধন্যবাদ। বীজগণিত অনেকগুলো সূত্র ভুলে গেছি, এই সূত্রগুলো মনে আছে। আলো ইসলাম, যখন আমরা বীজগণিতের যে সূত্রগুলো আছে সেগুলো আমরা কথা বলবো, আমরা বিশেষ করে বাস্তব সংখ্যা, জটিল সংখ্যা আমরা করব। আমরা যখন তোমার বহুপদী যখন সমীকরণগুলো করব তখন অনেকগুলো সূত্র আসবে, সেগুলো আমরা কিভাবে আসছে সেগুলো বুঝতে পারবো।
তারপর অন্য যারা আছে পিথাগোরাসের উপপাদ্য কোন ত্রিভুজে দুটি সন্নিহিত বাহু বর্গের সমষ্টি দ্বারা ত্রিভুজের বর্গের সমান। হ্যাঁ, ধন্যবাদ সিরাজুল মাকি। আচ্ছা যাক, আমরা এই সূত্রগুলোর উপর ভিত্তি করে এখন কিছু অঙ্ক করব। আসো আমরা প্রথম যে অঙ্কটা আছে দেখো, প্রমাণ করো যে, তোমরা খাতায় সবাই লিখে নাও, প্রমাণ করো যে sec to the power 4 minus sec square theta equal tan to the power 4 plus tan square theta। এই প্রমাণটা তোমাকে করতে হবে পরীক্ষাতে। তোমরা ধরো এই প্রমাণটা আসলো, অথবা স্টেমে তোমাকে এটা দিয়ে দিয়ে তখন বলা হলো যে তোমার এই মানটা সমান, এটা প্রমাণ করো, তখন তুমি কিভাবে করবা। এখন আমরা প্রথমে বাম পক্ষটা লিখে নিই। আমরা বাম পক্ষ যখন লিখবো, তোমরা দেখো বাম পক্ষে আমার কি লিখলাম, sec to the power 4 theta minus sec square theta আমরা লিখলাম। এখন অনেক সহজ, তুমি দেখো আমাকে প্রমাণ করতে হবে যে tan এ ডান পক্ষে আছে সব হলো tan এ। আমরা আজকে যে ফর্মুলা শিখেছিলাম, দ্বিতীয় ফর্মুলাটার মধ্যে শিখেছিলাম sec square theta সমান 1 plus tan square theta। আমরা শিখেছিলাম কি, sec square theta সমান 1 plus tan square theta। তাহলে বোঝা যাচ্ছে আমাদের sec square theta সমান 1 plus tan square theta। তাহলে আমরা সেই সূত্রটাতে এখানে যেতে হবে, অর্থাৎ যেহেতু ডান পাশের সবগুলো উপাদানে এখানে বোঝা যাচ্ছে tan এ আছে, তাহলে আমাদের এখানে tan এ আমি যেতে হবে। তাহলে সেটা কিভাবে যাব, প্রথম দেখো sec to the power 4 theta sec square theta, এখানে আমি sec square theta কিন্তু কমন নিতে পারি। তাহলে তোমরা সবাই কমন নাও। দ্বিতীয় লাইনে তুমি বাম পক্ষ লেখার পর দ্বিতীয় লাইনে তুমি sec square theta কমন নাও। sec square theta কমন নিলে কি হবে, যদি তুমি sec square theta কমন নাও, এখানে sec to the power 4 theta আছে, কমন নেওয়া মানে আমরা কি বুঝি, ভাগ করা। কমন নেওয়া মানে ভাগ করা। sec to the power 4 theta থেকে আর sec square থেকে যদি আমি sec square theta কমন নেই, তাহলে এখানে থাকবে sec square theta minus 1। দেখো আমরা sec square theta যখন কমন নিলাম, এখানে থাকলো sec square theta minus 1। কমন নেওয়া মানে ভাগ করা, আমরা এগুলো আগে শিখে এসেছি। এখন বলো, আজকে আমরা শিখেছি কি, sec square theta সমান যে সূত্রটা শিখেছিলাম 1 plus tan square theta। আমরা কি শিখেছিলাম, sec square theta সমান 1 plus tan square theta, এই সূত্রটা শিখেছিলাম। আবার যদি এখান থেকে বলি sec square theta minus 1, এটা সমান কত, tan square theta। তাহলে আজকে আমরা কিন্তু এই দুইটা সূত্র শিখেছি। sec square theta equal 1 plus tan square theta, এখান থেকে আবার যদি 1 টাকে বাম পাশে নিয়ে আসো, sec square theta minus 1 equal tan square theta, এই সূত্রটা আমরা আজকে শিখেছি। এখন শুধু তুমি এখানে sec square theta এর পরিবর্তে 1 plus tan square theta বসিয়ে দাও, আর sec square theta minus 1 এর পরিবর্তে tan square theta বসিয়ে দাও, তাহলে তোমার অঙ্কটা হয়ে যাবে। দেখো sec square theta এর পরিবর্তে আমরা কত লিখলাম, 1 plus tan square theta, sec square theta minus 1 এর পরিবর্তে আমরা লিখলাম tan square theta। তাহলে দেখো এবার আমরা tan square দ্বারা গুণ করে দেই, এখানে আসলো tan square theta 1 এর সাথে, আর tan square গুণ হলে tan to the power 4 theta। তাহলে tan to the power 4 theta plus tan square theta, ডান পক্ষ প্রমাণটা কিন্তু হয়ে গেল। অনেক সহজে কিন্তু প্রমাণটা হয়ে গেল। দেখো তাহলে এখন আমরা tan square গুণ করলে tan to the power 4 theta আমরা আগে লিখলাম, আর 1 tan square theta 1 এটা ডান পক্ষ। অনেক সহজভাবে শেষ হয়ে গেল। আমি আশা করছি তোমাদের মধ্যে আরোই এটা বুঝতে কোনো সমস্যা হয়নি। আমরা আবারও যারা আছে একটু তাদের সাথে কথা বলে নেই। বন্ধুরা যারা আছে, তোমরা ক্লাস অবশ্যই শেয়ার করে দিবে। নেট প্রবলেম সাদিয়া, আসলে নেট প্রবলেম বিভিন্ন জায়গাতে হচ্ছে, আমাদেরও নেট প্রবলেম প্রায় হচ্ছে এখানে, কারণ আমরা যখন অনেকগুলো টিচার একসাথে ক্লাসে যাই আমাদের অনেক সমস্যা হয়। তবু আমরা ইনশাআল্লাহ তোমাদের জন্য আছি। নেট সমস্যা ঠিক হয়ে যাবে, তুমি আবার ক্লাসে যোগদান করো। আর আমাদের ক্লাসগুলো সবগুলো রেকর্ডিং থাকে, তুমি কিশোর বাতায়ন ক্লাসে গিয়ে অবশ্যই ক্লাসগুলো পাবে। তারপর ফজলে আলাইহি আছে, আমরা নতুন আরো অনেক বন্ধুকে দেখছি, তোমরা যারা আছো, বাইজিদ আছো, মাহবুব আছো। আচ্ছা আমরা পরবর্তী অঙ্কটা আসি। তোমরা এই অঙ্কটা সবাই লিখে নাও। এখানে কি আছে প্রমাণটা দেখো, কি প্রমাণ করতে বলা হয়েছে।
tan থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু m এবং tan থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু যদি n হয় তবে প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল 4√mn। এই প্রমাণটা তোমাদেরকে করতে বলা হয়েছে। এই প্রমাণটা আমাদের কলেজে যে পরীক্ষা আছে সেখানেও আসে এবং তোমরা স্কুলে থাকার সময় 9 10 ও তোমরা এই প্রমাণটা করেছো। এই প্রমাণটা করেছো। তো আমরা কিভাবে প্রমাণটা করি? বাম পক্ষ সমান আমরা লিখব। বাম পক্ষ সমান কি লিখি দেখো, m স্কয়ার মাইনাস n স্কয়ার আমরা বাম পক্ষে লিখলাম। এখন m এর মানটা tan থিটা প্লাস sin থিটা, n এর মানটা tan থিটা মাইনাস sin থিটা আমরা বসিয়ে দিই। তোমরা নিজেরা করো। তারপর বসানোর পর দেখো আমরা এখানে আমাদের একটা আবার বীজগণিতিক সূত্র আছে। কিছুক্ষণ আগে সজীব বলছিল বীজগণিতিক সূত্রগুলো ভুলে গিয়েছি। সজীব দেখো এই সূত্রটা মনে আছে কিনা? a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। এটা যদি তুমি a + b হোল স্কয়ারের পুরো সূত্রটা ভাঙাই নাও কত আসবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার। এখানে আবার যেহেতু মাইনাস এটা প্লাস হয়ে যাবে 2ab মাইনাস b স্কয়ার। এগুলো সব বাদ দিয়ে আসবে 4ab। সজীবের জন্য সজীব বলেছিল এই সূত্রগুলো ভুলে গিয়েছি। তাহলে a + b হোল স্কয়ার a - b হোল স্কয়ার সূত্র হলো 4ab। a + b হোল স্কয়ার a - b হোল স্কয়ার সূত্র হলো 4ab। এখন আমরা যদি tan থিটা sin থিটা এটাকে a চিন্তা করি, এটাকে b, এটা a, এটা যদি আমরা b চিন্তা করি তাহলে কি আসবে? আমার a + b হোল স্কয়ার a - b হোল স্কয়ার 4ab অর্থাৎ 4 tan থিটা sin থিটা 4 tan থিটা sin থিটা। তাহলে আমরা এইভাবে এখন অঙ্কটাতে যাব। দেখো আমরা কি লিখলাম? 4 tan থিটা sin থিটা। তারপর আমরা কি করছি? 4 tan থিটা sin থিটার পরিবর্তে দেখো 4 tan থিটা sin থিটার পরিবর্তে 4টা ঠিক আছে, আমরা একটা রুট দিয়ে tan স্কয়ার sin স্কয়ার থিটা লিখতে পারি। অর্থাৎ স্কয়ার রুট যে আছে, স্কয়ার এবং স্কয়ার রুট যা আছে আমরা তাকে কাটাকাটি দিয়ে আবার সেই tan থিটা sin থিটা আসবে। তাহলে আমরা এখানে লিখতে পারি tan স্কয়ার sin স্কয়ার থিটা। এখানে ছিল tan থিটা sin থিটা, এখানে একটা স্কয়ার রুট দিয়ে আমি ভিতরে লিখলাম tan স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। এর পরিবর্তে এটা লেখা যায় কারণ স্কয়ার আর রুট আমরা জানি বাদ যাবে যদি আলাদা করে নিই। তারপর এর পরবর্তীতে tan স্কয়ার পরিবর্তে আমরা লিখতে পারি sin স্কয়ার বাই cos স্কয়ার। tan স্কয়ারের পরিবর্তে sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা যা আছে তাই। আমি আশা করছি এখান পর্যন্ত তোমাদের তেমন সমস্যা থাকার কথা না। তার পরবর্তী লাইনটা তোমরা দেখো, আমরা পরবর্তীতে তোমার কি আছে দেখো, sin স্কয়ার থিটা আমার যা আছে আমি লিখলাম sin স্কয়ার থিটা। আর এখানে এই sin স্কয়ার থিটার পরিবর্তে আমি লিখলাম 1 - cos স্কয়ার থিটা। এই সূত্রটা আজকে আমরা ফর্মুলাটা আজকে আমরা এস্টাবলিশ করেছিলাম। sin স্কয়ারের পরিবর্তে 1 - cos স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা নিচে যা আছে সেটা আছে। তারপর আমরা sin স্কয়ার থিটা দ্বারা গুণ করে দিয়েছি পুরো অঙ্কটাকে sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। তারপর আমরা যদি আলাদাভাবে চিন্তা করি sin স্কয়ার বাই cos স্কয়ার, এটা হলো tan স্কয়ার থিটা। আবার আলাদা এটাতে গুণ করলে 1 - sin স্কয়ার থিটা। এখান থেকে আমরা আবার অন্যভাবে করতে পারি। আমি অঙ্কটা যেভাবে করছি তুমি ভিন্নভাবে করতে পারো, কারণ তুমি যেহেতু ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো শিখেছো, তুমি অন্যভাবে ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি এই জায়গাতে কিন্তু আসতে পারো। বিভিন্ন জায়গাতে বিভিন্ন সূত্রগুলো দিয়ে তুমি কিন্তু এভাবে আসতে পারো, তেমন কোনো সমস্যা হবে না। যে যেভাবে যাও যে কোনো সূত্র ব্যবহার করে তুমি করতে পারো। এখন tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এটা বীজগণিতিক সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। সেই অনুসারে tan থিটা প্লাস sin থিটা tan থিটা মাইনাস sin থিটা। তাহলে এই দুটো মান কিন্তু আমার আছে। এই দুটো মান কত দেওয়া আছে দেখো, m আর n। তার পরিবর্তে আমরা বলতে পারি 4√mn এবং এটাই তোমার কি আছে দেখো, এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে। এটাই প্রমাণ করতে আমাকে বলা হয়েছে। তাহলে এর পরবর্তীতে আমরা লিখতে পারি 4√mn সমান ডান পক্ষ প্রমাণিত। আমি আশা করছি তেমন সমস্যা কারোই হওয়ার কথা না। তোমরা অবশ্যই অঙ্কগুলো দেখো এবং পরীক্ষাতে আসে। পামিদা আক্তার ইমো ধন্যবাদ। বাইজিৎ নেট প্রবলেম, বাইজিতেরও নেট প্রবলেম, অনেকের নেট প্রবলেম হয়ে যাচ্ছে। মাহবুব আলম
মাহবুব আলম, তারপর আছে মিজান আছে, সামিয়া আছে, সামিয়া পড়ছে ক্লাস, তারপর আলো ইসলাম। ক্লিয়ার স্যার, অনেক ধন্যবাদ, তোমার ক্লিয়ার অনেক ইজি। আলো ইসলাম অনেক ইজি। হ্যাঁ, তোমাদের অনেক সহজ অঙ্ক। আসলে তুমি যদি একটু মনোযোগ সহকারে দেখো, আমাদের কোনো অঙ্ক কঠিন না, কোনো কঠিন কোনো কিছু নেই, এগুলো অনেক ইজি অঙ্ক। প্রত্যেকটা আমরা যত অঙ্ক করতে যাব তোমার কাছে কখনোই কঠিন মনে হবে না, কখনোই কঠিন তুমি ওটা মাথার মধ্যে রাখিও না। আমাদের কোনো কঠিন কিছু নাই, অনেক সহজ ভাবে তুমি শুধু বেসিক যে কনসেপ্টটা আছে তোমার, তুমি শুধু সেই জায়গাটা যদি তুমি ক্লিয়ার হতে পারো, তুমি অনেক সহজ ভাবে অঙ্ক করে নিতে পারো। আমি এইভাবে করলাম, তুমি এইভাবে করো না। তুমি চিন্তা করবা সাইন ট্যান যেহেতু দেওয়া আছে, আমি যেহেতু কোসেক কট ওইগুলো জানি, আমি ওই সূত্রগুলো ফলো করি, আমি ওইভাবে করতে পারবো। তুমি শুধু নিজে একটু চেষ্টা করো, ইনশাআল্লাহ তুমি পারবা। এখন দেখো এই সিস্টেমে যখন আসে, এই সিস্টেমটা আরো অনেক সহজ। যেমন ধরো cos θ সমান 4/5। বলতো আমরা আজকে শিখেছিলাম cos কিভাবে তৈরি হয়, ভূমি আর অতিভুজ, ভূমি আর অতিভুজ। এখন আমার ভূমি কত 4, অতিভুজ হলো 5। তাহলে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, দেখো এটা যদি এ বি সি যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা যদি একটা সমকোণ হয়, তাহলে ভূমি অবশ্যই 4, অতিভুজটা কত আছে 5। তাহলে এবি টা কত আমরা জানি, কত বলো, AC স্কয়ার ইকুয়াল টু এখানে কত আসবে AB স্কয়ার যোগ BC স্কয়ার। সেই অনুসারে তোমার আমার টার্গেট হলো AB এর মানটা আমার জানা নেই, তাহলে AB স্কয়ার কত আসবে AC স্কয়ার মাইনাস BC স্কয়ার। তাহলে AC স্কয়ার মানটা কত তোমার, AC স্কয়ার মান 5 অর্থাৎ 25, BC স্কয়ার 16 ইকুয়াল টু 9। তাহলে AB ইকুয়াল টু হয়ে যাবে, AB ইকুয়াল টু হয়ে যাবে তোমার 3, AB ইকুয়াল টু 3। তুমি সহজে বের করতে পারবা AB এর মানটা 3। পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে তুমি কিন্তু AB এর মানটা 3 বের করতে পারবা। তোমার যদি তুমি বের করতে পারো, তুমি দেখো আবার তুমি যদি এখানে cos θ সমান যে মানটা দেওয়া ছিল, এর উপর ভিত্তি করে আমি এখানে তিনটা বাহুর দৈর্ঘ্য বের করে নিয়েছি। এখন দেখো আমাকে যে মানটা বের করতে বলা হয়েছে, এখানে বলা হয়েছে tan θ এর মান। আমরা আজকে শিখেছিলাম tan θ কিভাবে তৈরি হয়। tan θ হলো লম্ব বাই ভূমি, এখানে লম্ব কত 3, ভূমি কত 4। তাহলে বোঝা যাচ্ছে tan θ সমান তোমার হলো 3/4। তাহলে তুমি যে মানটা আছে এখানে 1 মাইনাস tan স্কয়ার কত θ অর্থাৎ 3/4 হোল স্কয়ার, 1 প্লাস 3/4 হোল স্কয়ার দিলে তোমার অঙ্ক হয়ে যাবে। অনেক সহজ। তুমি দেখো অঙ্কটা তোমার হচ্ছে কিনা, তুমি দেখো সমাধান আমি সহজভাবে সরাসরি সমাধানটা দিয়ে দিলাম। পাশের চিত্রতে tan θ সমান এত, তুমি মানগুলো অনেক সহজভাবে বের করতে পারো। দেখো তোমার কোথাও বুঝতে সমস্যা আছে কিনা। যদি কোথাও সমস্যা থাকে ইনবক্সে অবশ্যই বলে দেবে, ইনবক্সে অবশ্যই বলে দিবে। cos θ সমান যদি এত হয় তাহলে এত মান কত দেয়া আছে, cos θ সমান 4/5। তাহলে পাশের চিত্রতে আমরা tan θ সমান এই মানটা পেলাম। আমরা আজকে ষষ্ঠ অধ্যায় কিন্তু শেষ করব। যে সমস্যাগুলো আছে আমাদের ক্লাসের প্রায় সময় শেষ হয়ে যাচ্ছে, তবু আমরা পরবর্তী আরেকটা অঙ্কতে আসি। দেখো cos স্কয়ার θ সমান যদি 1 - cos টু দি পাওয়ার 4 হয়, তবে প্রমাণ করে যে cot টু দি পাওয়ার 4 এত। তো আমরা প্রথমে cos স্কয়ার θ সমান যে মানটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম। এখন তুমি প্রমাণের দিকে খেয়াল করবা, অর্থাৎ তোমাকে কি চেয়েছে। বিভিন্ন রকম তো প্রমাণ আসতে পারে। দেখো তোমার প্রমাণের মধ্যে এখানে আছে cot টু দি পাওয়ার 4 θ, অথচ আমার অঙ্কটাতে আছে কি cos টু দি পাওয়ার 4 θ। আমাকে প্রমাণ করতে হবে cot এ, এখানে আছে কি সে cos এ। তাহলে আমাদেরকে বুঝতে হবে অঙ্কটা যদি cot এ নিয়ে যেতে হয়, আমরা জানি cot এর অনুপাতটা কি হয়। আমরা tan এর অনুপাতের জাস্ট উল্টাটা হবে। tan হলো লম্ব বাই অতিভুজ, আর cos হলো tan হলো লম্ব বাই ভূমি, cot হলো ভূমি বাই লম্ব। অথবা tan θ সমান আমরা জানি sin θ বাই cos θ, tan θ সমান জানি sin θ বাই cos θ, cot θ হলো cos θ বাই sin θ। অর্থাৎ
এই cos থিটাকে যদি তুমি sin দ্বারা ভাগ করে দাও তাহলে cot পেয়ে যাবা। যেহেতু এটা cos টু দি পাওয়ার 4 আছে, আমরা sin টু দি পাওয়ার 4 দ্বারা পুরো অঙ্কটাকে ভাগ করে দিব, তাহলে cot হয়ে যাবে। তাহলে cot থিটা সমান আমরা বলি cos বাই sin, cos বাই sin। তাহলে যেহেতু অঙ্কটা আমরা cot এ যেতে হবে, তাহলে পুরো অঙ্কটাকে আমরা sin দ্বারা ভাগ করে দিব। তো এখানে যেহেতু cot টু দি পাওয়ার 4, তাহলে পুরো অঙ্কটাকে আমরা sin টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করে দিব। এটা আমাদেরকে এই কনসেপ্ট গুলো আস্তে আস্তে তোমরা যখন অঙ্ক করবে সেটা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ আমি কিভাবে যাব, তোমাদের অনেকের প্রশ্ন থাকে এটা, স্যার আমি কিভাবে শুরু করব সেটাই ধরতে পারি না, অঙ্কটা কোন জায়গাতে যাব, অঙ্ক দেখে আসলে অঙ্কটা কিভাবে যাব। তোমরা অনেকে মুখস্থ করে ফেলো, মুখস্থ কোনো কিছু দরকার নেই। আমরা আবার বলি, তুমি এখানে যখন প্রমাণটা দেখলা cot টু দি পাওয়ার 4, অঙ্কতে আছে cos, তো তুমি জানো cos বাই sin হলো cot, তখন তুমি চিন্তা করবা তাহলে আমি পুরো অঙ্কটাকে sin দ্বারা ভাগ করে দিই। এখন শুধু sin a দ্বারা ভাগ করব, কিন্তু যখনই তুমি দেখলা সর্বোচ্চ পাওয়ার cot আছে, তাহলে আমি sin টু দি পাওয়ার 4 দ্বারাই ভাগ করে দিই। তাহলে অঙ্কটা কি অবস্থা আসে দেখো। আমরা প্রথমে লিখলাম cos টু দি পাওয়ার 4 টাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, আর 1 এর cos স্কয়ার আমরা ওই দিক ডান পাশে নিয়ে গেলাম। তারপর দেখো 1 cos স্কয়ার এর সূত্রটা কি, এটা আমরা জানি sin স্কয়ার, আর এখানে cos টু দি পাওয়ার 4। এখন cos টু দি পাওয়ার 4 কে যদি sin স্কয়ার দ্বারা তুমি sin টু দি পাওয়ার 4 দ্বারা যদি ভাগ করে দাও তাহলে কি হচ্ছে দেখো। তাহলে এটা আমি লিখলাম, তারপর আমরা sin টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করে দিলাম। এখন দেখো এখানে a মানটা এটা কি লিখবা তুমি, cot টু দি পাওয়ার 4a, আর এখানে 1 বাই sin স্কয়ার। 1 বাই sin স্কয়ার বলতে আমরা কি বুঝি, cosec স্কয়ার। cosec স্কয়ারের আজকে আমরা একটা সূত্র প্রমাণ করেছিলাম, cosec স্কয়ার সমান 1 প্লাস cot স্কয়ার a। cosec স্কয়ার সমান 1 প্লাস cot স্কয়ার a। এখন যদি cot স্কয়ার a এদিকে নিয়ে আসো, তাহলে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1 হয়ে যাবে। দেখো প্রমাণটা, তাহলে cot টু দি পাওয়ার a 1 বাই sin স্কয়ার a আর cot টু দি পাওয়ার a cosec স্কয়ার a, তারপরে এইভাবে প্রমাণটা এসে গেল। তেমন সমস্যা তোমাদের হবে না, তোমরা শুধু একে একে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ ফলো করবে। তোমাদের বেসিক জিনিসগুলো আমরা পড়াই দিব, এবং তার উপর বিভিন্ন যে সমস্যাগুলো সমাধান বইতে আছে আমরা সেইগুলো নিয়ে কথা বলবো। আমি আশা করছি তোমাদের কোথাও সমস্যা হবে না। তোমরা শুধু আমাদের কিশোর বাতায়নের ক্লাসগুলো তোমরা রেগুলার প্রত্যেকটা বিষয়ের ক্লাসগুলো তোমরা কন্টিনিউ করো, তোমরা ইনশাআল্লাহ উপকৃত হবে, কোথাও সমস্যা হবে না। তো আমরা আরো কিছু অঙ্ক ছিল, আমরা সেই অঙ্কগুলো করে দেব পরবর্তীতে। তবুও যারা আছে, যেহেতু আমাদের ভিডিওগুলো রেকর্ডিং থাকে, আমি তাদের সুবিধার্থে সেটা দিয়ে যাচ্ছি। আর যারা দ্রুত করতে চাও তোমরা স্ক্রিনশট নিয়ে অঙ্কগুলো করতে পারবে, আর আমাদের এখানে রেকর্ডিং গুলো থাকবে কিভাবে অঙ্কটা হচ্ছে। কোথাও যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা আমাকে ইনবক্সে বলবো, আমি জবাব দিয়ে দিব। এখানে এই অঙ্কটা পরবর্তী আরেকটা সমস্যা আমি এখানে দেখিয়ে দিয়েছি, এখানে আরেকটা এখানে প্রবলেম আমি দেখিয়ে দিয়েছি, সেটাও তোমরা দেখে নিও কিভাবে হচ্ছে না হচ্ছে সেটা তোমরা দেখে নিও। আমরা আজকে যে আলোচনাগুলো করলাম, আমরা অনেকগুলো আলোচনা করলাম। আমাদের মূল টার্গেট হলো আমরা ত্রিকোণমিতির যে সমস্যাগুলো সমাধান করতে হয়, যেখানে সূত্রগুলো যেগুলো থাকে সেগুলো কোত্থেকে আসে, যে ফর্মুলাগুলো আমরা মুখস্থ করি সেগুলো আমরা কিভাবে কাজগুলো করি, কোত্থেকে সূত্রগুলো আসে, আমরা যে মুখস্থ করার আগে যদি তার উৎপত্তিটা আমরা জানি তাহলে আমাদের সেটা মন থেকে মুছে না। তো সুতরাং আমাদের আজকে টার্গেট ছিল সূত্রগুলোর উৎপত্তি স্থল জেনে সেই সূত্রগুলো প্রয়োগ করে কিছু অঙ্ক করা। আমরা আশা করছি তোমরা ক্লাসটা এনজয় করেছো। তোমাদের অন্যদেরকে অনুপ্রাণিত করার জন্য আমাদের ক্লাসগুলো অবশ্যই শেয়ার করবে এবং সবাইকে দেখার জন্য বলবে। আমাদের যে ক্লাসগুলো আমরা রেগুলার করছি, আমরা আশা করছি তোমরা অবশ্যই উপকৃত হচ্ছে। আগামী ক্লাসে আবারও ত্রিকোণমিতি নিয়ে কথা বলবো, আরো কিছু সমস্যা আছে সেগুলো নিয়ে আমরা আরো কিছু সূত্র আমরা এস্টাবলিশ করবো আগামী ক্লাসে, সেগুলো নিয়ে আরো কথা বলবো। আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।